ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं साहुरघुनान्वितं तं सजीवं साद्वैत सावधूत परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदान्य कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नामे गौरतिशयम् पंचात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं नमामि भक्त शक्ति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते। वृंदाय तुलसी देवै प्रिया वै केशव शुच विष्णु भक्ति पते देवी शब्दवत्तै नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायने गौर कथा धाम नमो। हरे कृष्ण सुधी भक्तवृंद, समस्त भगवद गीतार 18টি অধ্যায় এবং 700 শ্লোক, তার মধ্যে ভগবানের নিজের মুখ নিঃসৃত 574টি শ্লোকের মাধ্যমে আমরা যখন গীতার একদম শেষ অধ্যায় অর্থাৎ 18 অধ্যায়ে এসে উপস্থিত হই, সেখানে ভগবান আমাদেরকে নির্দেশ করছেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তা সর্বপাপৈঃ মোক্ষাস্মি মা শুচ। তুমি একদম চিন্তা করো না, তুমি একদম ভাবনা করো না, তুমি একদম দুঃখ পেও না, কারণ তুমি সমস্ত কিছু ছেড়ে আমার শরণাগত হও, আমাতে মনোনিবেশ করো। এবং শুধু এই শ্লোক নয়, এটি 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকের কথা আমি বললাম। এর আগের শ্লোকেও ভগবান বলছেন মানমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম বৈশেষী সত্যম তে প্রতিজনে প্রিয়সী মে। 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক। আমার আরাধনা করো, আমাতে মনোনিবেশ করো, সমস্ত কিছু আমার জন্য অর্পণ করো, আমি তোমার সুরত, আমি তোমার বন্ধু। শুধু তাই নয়, সমস্ত গীতার মধ্যে এবং 18 অধ্যায় তো বিশেষ করে অবশ্যই এর আগে ভগবান বলেছেন 18 অধ্যায় 55 নম্বর শ্লোকে ভগবান বলছেন ভক্তানাং অভিজানতি যাবান যশাসি তত্ত্বয় ততমাং তত্ত্বয় জ্ঞাতা বিশতে তদনন্তরম। কেউ যখন উপনীত হয় যে আমি পরমেশ্বর ভগবান, সে তখন আমার পরম ধামে অবতীর্ণ হওয়ার জন্য বা আসার জন্য উপযুক্ত হয়ে ওঠে। এর আগে ভগবান বহুবার এই 18 অধ্যায়ের মধ্যে এইভাবে ভক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন, ভগবানের প্রতি শরণাগতির উপর গুরুত্ব আরোপ করেছেন। ভগবান বলছেন 18 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোকেও ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সর্বভূতেষু সর্বেষু মদ্ভক্তি লভতে পরম। ব্রহ্মভূত প্রসন্নাত্মার কোনো দুঃখ থাকে না। যখন মানুষ সেই স্তরে পৌঁছে, তার না কোনো কিছুর আশা থাকে, না কিছু সে চাহিদা রাখে। সে ভগবানের পরম ভক্তি, ভগবানের প্রতি তার শরণাগতি লাভ করে, মদ্ভক্তি লভতে পারে। তো এইভাবে সমস্ত গীতার মধ্যে থেকে আমরা দেখব যে ভক্তির বিজয় পতাকা গীতা থেকে শ্রীমদ্ ভাগবতম এবং তারপরে চৈতন্য চরিতামৃত এবং তারপরে তার অনুসারী অনেক গ্রন্থের মধ্যে প্রভাবিত হয়েছে।
তো আমরা বলতে পারি ভগবদ গীতাকে প্রাইমারি স্টাডি, তারপরে ভাগবতম সেকেন্ডারি, এবং তারপরে অবশ্যই চৈতন্য চৈতামৃত এবং অন্যান্য শিক্ষাকে হায়ার স্টাডি বলে বলতে পারি। শ্রীমদ্ ভাগবতম, যেমন আমরা গীতাতে দেখলাম ভগবান মুখ নিঃসৃত বাণী পাচ্ছি আমরা, শ্রীমদ্ ভাগবতম ভগবান এবং তার ভক্তের সাথে যে সম্পর্ক এবং তার গ্লোরিফিকেশন কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমে পাচ্ছি। শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে নারদ মুনি এক জায়গায় বলছেন, সদা সেব্য শ্রীমদ্ ভাগবতম কথা यस्य श्रवणं मात्रेण हरि चित्तम समाश्रयेत्। নারদ মুনি বলছেন সদা সেব্য। সদা কথার অর্থ সর্বদা। সংস্কৃত একটি মজার বিষয় এবং সংস্কৃত একটি মজার ভাষাও বটে। দা শব্দটি সবসময় আপনারা লক্ষ্য করবেন যে সময়কে পরিগ্রহ করেছে। যেমন সদা মানে সর্বদা, যদা মানে যখন, তদা মানে তখন, একদা কোনো এক সময়। তো দা শব্দটি আমাদের আসলে সময়কে পরিগ্রহ করছে। তো নারদ মুনি কি বলছেন? নারদ মুনি বলছেন সদা সেব্য, সদা সেব্য কি? শ্রীমদ্ ভাগবতম কথা। আচ্ছা, সদা সেব্য কথাটা দুবার বলছেন নারদ মুনি। তা আমরা কোনো কথা যখন বারবার বলি তার মানে তার উপর আমরা গুরুত্ব আরোপ করতে চাইছি। যেমন এরকম এক্সাম্পল আমরা ভগবদ গীতাতেও পেয়েছি, যখন ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ামে ভক্তি প্রয়চ্ছতি তদহ্ন ভক্তি উপরিতম আসনানি প্রণতা মনঃ। তুমি আমাকে জল অর্পণ করো, পাতা অর্পণ করো, ফুল অর্পণ করো, কিন্তু ভগবান ভক্তি শব্দটি দুবার ব্যবহার করেছেন, কারণ তিনি ভক্তির উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছেন। ভক্তি সহকারে যখন আমরা ভগবানের সেবায় কিছু অর্পণ করি, ভগবান তা গ্রহণ করেন। 9 নম্বর অধ্যায়ের এই 26 নম্বর শ্লোক দিয়ে কিন্তু আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি কোন শব্দের উপর যখন বারবার তা বলা হচ্ছে তার মানে তার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এক্ষেত্রেও নারদ মুনি সদা সেব্য বলে থামেননি, তারপরে আবার বলেছেন সদা সেব্য, সদা সেব্য শ্রীমদ্ ভাগবতম কথা। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতম কথা। তো অনেক সময় ভক্তরা আমাদেরকে প্রশ্ন করেন যে আচ্ছা প্রভুজি, ভাগবতম আমাদের কতবার পড়া উচিত? তো নারদ মুনি এই প্রশ্নের উত্তর ভাগবত মাহাত্ম্যর এই শ্লোক দিয়ে দিচ্ছেন যে সদা আমাদের ভাগবতম সর্বদাই অধ্যয়ন করা উচিত। সদা সেব্য শ্রীমদ্ ভাগবতম কথা। ভক্তির 9টি অঙ্গ রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ, হরি কথা শুন। তো শ্রীমদ্ ভাগবতম কথা, তারপরে কি বলছেন? यस्य শ্রবণ মাত্রেণ হরি চিত্ত সমাশ্রয়েৎ। জাস্ট মানে যখনই আমি শুনি সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি আমাদের হৃদয়ে প্রবেশ করেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি একবার নারদ মুনি একটি প্রশ্ন করেছিলেন ভগবানকে যে ভগবান আপনি কোথায় থাকেন? তো তার উত্তর দিতে গিয়ে ভগবান বলছে না অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে না যোগিনাম হৃদয় শুভা যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। পদ্মপুরাণ। যেখানে আমার ভক্ত আমার গুণমহিমা কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার অভাব অনুভব করে, সেটি আমাদের হৃদয়, ভক্তের হৃদয়। ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। ভগবদ গীতাতে আমরা পেয়েছি সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান পবনম চ তেজশ্চ অহমের বদ্ধ বেদান্তকিত বেদবিদ অজহম। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। হৃদি মানে হৃদয়।
কিন্তু মত্ত স্মৃতি জ্ঞান ওহনম চ। কিন্তু আমরা সময়ের সাথে সাথে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ককে ভুলে গেছি, কিন্তু ভগবান আমাদেরকে ভুলেননি, কারণ তিনি পরমেশ্বর, ভগবান সবকিছুর তিনি সৃষ্টিকর্তা। অহম সর্বপ্রবর্ততে মাত্র সর্বপ্রবর্ততে, গীতাতেই আমরা পাচ্ছি। এক্ষেত্রে যখনই আমরা হরি কথা শুনি, যখনই আমরা ভাগবতন কথা শুনি, হরি চিত্তম সমাশ্রয়েত, সমাশ্রয়েত সম্যক রূপে আশ্রয় নেন। যেমন আমরা বলি সংকীর্তন, মানে সম্যক রূপে কীর্তন, তিনি পুরোপুরি কমপ্লিটলি আমাদের হৃদয়ে আশ্রয় গ্রহণ করে। তো নারদ মুনি সেজন্য বলছেন সদা সেব্যা সদা সেব্যা। এক্ষেত্রে একটি জায়গায় নারদ মুনি বলছেন যে জন্মান্তরে কৃতম পুণ্যে তদা ভাগবতম লভেত। জন্মান্তরে মানে বহু জন্ম জন্মর পরে, কৃতম পুণ্য, কেউ যদি পুণ্য অর্জন করে থাকে, তদা তখন ভাগবতম লভেত, তাহলে শ্রীমদ্ ভাগবতম তার যে পাঠক, সে বইটিকে চুজ করে না, বরঞ্চ বইটি তার পাঠককে চুজ করে নেয়। আমরা শ্রীমদ্ ভাগবতমেও এর উল্লেখ পাই, যেখানে বলা হয়েছে কৃষ্ণ সধা মুতগতা ধর্ম দিবি জ্ঞানম সম কলি নষ্টব্রতা দেশু পুরাণ অর্ক অধুনা অদিতা। ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের ধামে ফেরত চলে গেলেন, তখন এই কলিযুগের জন্য, মানুষের জন্য তিনি একটি বইয়ের আকারে রয়ে গেলেন। পুরাণ অর্ক অধুনা অদিতা, একদম সূর্যের মতো এই ভাগবত পুরাণের উদয়। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমদ্ ভাগবতম নন ডিফারেন্ট, এরা আলাদা নয়, এরা একই। ভগবান যদি একটি বই রূপে থাকেন, তাহলে তিনি শ্রীমদ্ ভাগবতম। তো সেই জন্য নারদ মুনি বলছে জন্মান্তরে কৃতম পুণ্যেন তদা ভাগবতম লভেত। এক্ষেত্রে আমরা নারদ মুনিকে বলতে শুনলাম यस्य শ্রবণ মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়েত। কিন্তু এই হরিকে হৃদয়ে রাখা কিন্তু খুব কঠিন। কারণ আমরা ব্রহ্ম সংহিতায় দেখছি, সেখানে ব্রহ্মা বলছেন আলোল চন্দ্র কল সদ্বন মাল্লবংশী রত্নাঙ্গ প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম। তো আমাদের হৃদয়ে যদি একটি প্লাস্টিকের বোতলের মতো হয়, তার সামনের জায়গাটি খুব ছোট, এবং কৃষ্ণ কিন্তু সাধারণভাবে দাঁড়ান না, সে কৃষ্ণ দাঁড়ানো ত্রিভঙ্গ ললিত, ত্রিভঙ্গ ভাবে তিনি দাঁড়ান। তো সেই ক্ষেত্রে যদি প্লাস্টিক বোতলের মধ্যে যদি ভগবানকে প্রবেশ করে, তো তার মধ্যে প্রবেশ করে গেলে তিনি সেখান থেকে আর বেরোন না। গীতার ভাষায় যদি আমরা বলি ইয়দ্ভক্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম। একবার যদি আমি তাকে হৃদয়ে প্রবেশ করে যাই, তাহলে সেখান থেকে ভগবান তাকে কখনোই ছেড়ে যান। তো এই একটি বিষয় নারদ মুনি আমাদের বলছেন এই শ্লোক দিয়ে, সদা সেব্য শ্রীমদ্ ভাগবতম কথা यस्य শ্রবণম মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়েত। যে হরিকে আশ্রয় করানো হৃদয় খুব কঠিন। যদি শাস্ত্রের ব্যাখ্যায় বলি, তাহলে কি বলা হচ্ছে? তাহলে বলছে ইন্দ্রব্য পরমার্থা অর্থর্বিউচু পরামন মানাস্তু পরাবুদ্ধের বুদ্ধের আত্মানা মহান পরা। কঠোপনিষদ। ভগবানকে বোঝা আমাদের বিচার বুদ্ধির একদম বাইরে, কিন্তু কখন সম্ভব? ভক্তা মাম অভিজানাতি,
ভক্তির দ্বারা জানা সম্ভব। যে ভক্ত সে জানে যে ভগবান সাথে তার কি সম্পর্ক। এবং পুরো শ্রীমদ্ ভাগবতমে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের প্রতি আজকে আমরা আলোচনা করতে পারি। তো 10টি বিষয়ের মধ্যে রয়েছে সৃষ্টি, রয়েছে প্রাইমারি ক্রিয়েশন, স্বর্গ, বিসর্গ, স্থানম, পৌষণম, উতয়া, মন্বন্তর, ঈশানকথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই 10টি বিষয়ের মধ্যে উতয়া, এই বিষয়টির মধ্যে যদি আমরা আজকে প্রবেশ করতে চাই, তো সেক্ষেত্রে এই উতয়া বিষয়ের মধ্যে একটি মজার বিষয় হচ্ছে এখানে দুটো লোক পরস্পর ভাবে মুখোমুখি হচ্ছে যাদের চরিত্র সম্পূর্ণ আলাদা। তো এই দুটি লোককে, একজন হচ্ছেন প্রহ্লাদ মহারাজ আর একজন হচ্ছেন হিরণ্যকশিপু। একদম ঠিক ধরেছেন আপনি। তো আপনারা বলতে পারেন যে এই বিষয়টি তো প্রভু আমরা জানি, আমরা শুনেছি, বেশ কিছুদিন আগে একটি মুভিও এসেছিল, সেটার থেকেও আমরা জেনেছি। কিন্তু যেহেতু নারদ মুনি আমাদের নিশ্চয়ই বলছেন, কিছু জেনে বলছেন, সদা সেব্য সর্বদা, তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যখন সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে আমরা শ্রবণ করব, এবং এটা সর্বদা আমাদের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা এতটাই সুন্দর যা ভগবানকে অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি অনুকম্পা দেয়। তার চরণের আশীর্বাদ অনেক বেশি আমরা বেশি করে দেখতে পাই। রামচন্দ্র, আপনারা যদি লক্ষ্য করবেন, রামচন্দ্র খুব স্ট্রেট দাঁড়াতেন, কিন্তু কৃষ্ণ, ওই যে বললাম ত্রিভঙ্গ ললিত, তো তার দাঁড়ানোটাও এরকম। তো তার রামচন্দ্রের পায়ের ধুলো খুব কম লোক পেয়েছেন। যেমন ধরুন বলতে গেলে অহল্লা, তাই না, আর কেবট, এরা পেয়েছে, কিন্তু সবাই পায়নি। মর্যাদা পুরুষোত্তম। কিন্তু কৃষ্ণ যখন এসেছেন, তিনি দাঁড়িয়েছেন এমন ভাবে যে তার পায়ের ধূলিকণা বায়ুদেবতা নিয়ে সমস্ত জগতের মানুষের প্রতি ছড়িয়ে দিতে পারে। তো আমরা আলোচনা করছিলাম দুটি মানুষ যারা কিনা সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। একজন হচ্ছেন প্রহ্লাদ আর একজন হচ্ছেন হিরণ্যকশিপু। তো এরা যখন মুখোমুখি হচ্ছে, সেই বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধে। এবং শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধের 1 থেকে 10 এই অধ্যায়ের মধ্যে প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর ঘটনাগুলি আমরা জানতে পারি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে প্রহ্লাদ অনেক কষ্ট সহ্য করেছিল। একজন ছোট বালক, 5 বছরের ছোট বালক, যার কিনা অসুর কুলে জন্ম হয়েছে, এবং সে কৃষ্ণ ভক্ত। আমরা জানি কিভাবে প্রহ্লাদ কৃষ্ণ ভক্তি লাভ করলেন। তিনি কয়েদের পেটে ছিলেন, এবং কয়েদের পেটে থাকাকালীন নারদ মুনি এসে ভাগবতম শুনিয়েছিলেন, এবং তাই থেকে ভক্তির সঞ্চার হয় এবং প্রহ্লাদ ভক্তে পরিণত হয়। তো সেই প্রহ্লাদ কিন্তু অসুর কুলে যখন জন্মগ্রহণ করলেন, তখন কিন্তু বিবাদের সৃষ্টি হলো নিজের পিতার সাথে, তাই না? এবং অনেক কষ্ট সহ্য করতে হয়েছে প্রহ্লাদকে। আপনারা জানেন আজকে গৌর পূর্ণিমা, তার আগেই হোলিকা দহন, আগের দিন। হ্যাঁ, আপনারা জানেন হোলিকাকে। তো এই বিষয়গুলো যেহেতু আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। প্রহ্লাদকে কষ্ট পেতে হয়েছে, তাই না? আর কি করা হয়েছে প্রহ্লাদকে? প্রহ্লাদকে পাথরের মধ্যে বেঁধে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ভগবান এসে রক্ষা করেছেন, তাই না? তো এরকম আমরা দেখব ভক্তদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমরা যারা নতুন নতুন ভক্তি জীবনে পদার্পণ করেছি, সেক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন জাগে, প্রভু আমি তো ভক্তি করছি, কিন্তু আমার জীবনে কেন এত কষ্ট, তাই না? সামান্য একটু হাত কেটে গেলে, আমি তো এত ভক্তি করছি, আমি ষোলমালা জপ করছি, আমি নিয়ম পালন করছি, আমি ভগবানের অর্চনা করছি, আমি প্রচার করছি, তাও আমার জীবনে কেন এত কষ্ট? তো ভগবান ভক্তের পরীক্ষা অনেক সময় নিয়ে থাকেন।
তো এক্ষেত্রেও প্রহ্লাদ মহারাজের দৃঢ়তা, তার ভগবানের প্রতি অগাধ আস্থা এবং ভালোবাসা কিন্তু আমাদের কাছে যথেষ্ট শিক্ষণীয় বিষয়। আজকে গৌর পূর্ণিমা, আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমরা সবাই আজকের দিনটিকে ফুল ফাস্টিং করে আমরা দিনটিকে উদযাপন করছি। তা আমি যখন এই কথাটা আপনাদের সাথে এই ভিডিওটি বানাচ্ছি প্রায় আশা করি 7টা কাছাকাছি, তো বলার উদ্দেশ্য মহাপ্রভু বারবার এই সপ্তম স্কন্ধের প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর যে ঘটনা বারবার শুনতে চাইতেন। তিনি খুব ভালোবাসতেন এই বিষয়টিকে নিয়ে আলোচনার জন্য। তো তিনি মাঝে মাঝেই বলতেন আগে কহো আর, আগে কহো আর। তো তার প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর চরিত্র আমাদেরকে বিশেষ কিছু শিক্ষা দিয়ে যায়। ভগবানের প্রতি অগাধ ভালোবাসা কি করে রাখা যায় এবং তার বৃদ্ধি উত্তরোত্তর কিভাবে হয় সেটা কিন্তু আমরা এই অধ্যায়ের মাধ্যমে দেখতে পারি। এবং শুধু প্রহ্লাদ নয়, অন্যান্য ভক্তদের ক্ষেত্রেও তাই। আপনারা হরিদাস ঠাকুরের নাম শুনে থাকবেন। আপনারা দেখেছেন হরিদাস ঠাকুরকে 22টি বাজারে প্রত্যেক দিন বেত্রাঘাত করা হতো। কি তার দোষ? যে তিনি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি ভক্ত হয়েছেন, তাই না? সেই জন্য হোসেন শাহর নির্দেশে এবং রাজার নির্দেশে তাকে 24টি মার্কেট প্লেসে নিয়ে গিয়ে রোজ বেত্রাঘাত করা হতো। আর হরিদাস ঠাকুর ভগবানের মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করতেন। তো যারা বেত্রাঘাত করছিল, যাদের দায়িত্ব ছিল আঘাত করা, তারা ক্লান্ত হয়ে যেতেন। তো একসময় তারা বললেন হরিদাস ঠাকুরকে যে আপনি ঠাকুর এই দেহ ত্যাগ করুন, না হলে আমাদের রাজা আমাদের নিজেদের গর্দান নিয়ে নেবে, আমাদের প্রাণ ত্যাগ করতে হবে। তো সেই কথা শুনে হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করলেন এবং হরিদাস ঠাকুরের দেহটে যখন জলে ভাসিয়ে দিল। কেন জলে ভাসিয়ে দেওয়া হলো? কারণ মুসলমানরা বললো ও আউটকাস্ট, মুসলিম ধর্ম পালন করেনি, ওকে আমরা গ্রহণ করবো না, ওকে কবর দেওয়া যাবে না। হিন্দুরা বললো না মুসলিম, ও ওকে 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 আমরা গ্রহণ করবো না, ও সৎকার হবে না। তার দেহটি যখন ভাসিয়ে দিল গঙ্গায়, তো অপর পাঠে দেহটি ভাসতে ভাসতে গিয়ে হরিদাস ঠাকুর অপর পাঠে উঠে সেখানে গিয়ে ভগবানের নাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি জীবিত হলেন এবং পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে আমরা দেখবো মহাপ্রকাশ লীলায় যখন মহাপ্রভুর সাথে কথোপকথন হচ্ছেন, তো মহাপ্রভু যে কিনা স্বয়ং ভগবান, তিনি তার পিঠ দেখিয়ে দেখছেন সেই বেত্রাঘাত তার মধ্যে রয়েছে। তো হরিদাস ঠাকুর প্রশ্ন করলেন যে প্রভু এই দাগ কি করে হলো? বললো তুমি যখন আমাকে স্মরণ করছিলে ওই বেতের আঘাত সব আমার উপর এসে পড়েছে। এবং হরিদাস ঠাকুর আরো জিজ্ঞাসা করলেন যে তাহলে ওই যে ওরা আমাকে যারা বেত্রাঘাত করছিল ওদের কি হলো প্রভু? বললো ওরা সবাই হলো বৃন্দাবনে পড়ে ওঠে। এটা কি করে সম্ভব? তো মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভক্তের ভালোবাসা, ভক্তের প্রার্থনা, ভগবানের অনুকম্পা অনেক বেশি অধিক শক্তিশালী। তো ভক্ত যখন চেয়েছে যে পাশের জনের উদ্ধার হোক, তো ভগবান সেই জন্য তাতে সম্মতি জানিয়েছেন। তো যারা শুদ্ধ ভক্ত তারা যখন সহযোগী বা অন্য মানুষের উদ্ধারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, সে প্রার্থনায় ভগবান তৎক্ষণাৎ সাড়া দেন। তো হরিদাস ঠাকুরকে আমরা দেখছি যে প্রহ্লাদের মতো কষ্ট সহ্য করতে। তো প্রহ্লাদকে অনেক কষ্ট সহ্য করতে এবং প্রভুপাদ যখন তাৎপর্য ব্যাখ্যা করছেন সেখানে প্রভুপাদ বলছেন যে এই জাগতিক জড়জগতের জীবন আমাদের খুব কষ্টের, এই দৈনন্দিন জীবন আমাদের খুব কষ্টের, কিন্তু এই জীবন অসম্ভব, এই দুঃখ আমাদের থাকবে। এই জীবনের দুঃখ যন্ত্রণা আমাদের থাকবে। দুঃখালয় আশ্বাসাতম, গীতার ভাষায় যদি বলি, কারণ এই দুঃখালয়ে আমাদের দুঃখের মধ্যে থাকতেই হবে। সেই জন্য পারমার্থিক জীবন একটু ডিফিকাল্ট, কিন্তু মেটেরিয়াল লাইফ ইম্পসিবল, সম্ভব নয়।
এর মধ্যে দুঃখ থাকবে। তো আমরা প্রহ্লাদ মহারাজকে দেখব অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে। তাকে সাপের মাঝখানে ছেড়ে দেওয়া উচিত, তাই না? আমরা জানি সর্বদের অনন্ত শেষ বলরামজির সাথে যারা সম্পর্কিত। তো যখন ছেড়ে দেওয়া হলো, সেই সাপেরা দেখলো যে তাদের ভক্ত তাদের সামনে এসেছে, তো তারা প্রণাম করল। মত্ত হাতির সামনে ছেড়ে দেওয়া হলো। হাতি দেখলো, হাতিকে আপনারা জানেন গজেন্দ্র লীলা, গজেন্দ্র লীলা সে হাতি দেখলো, সে ভক্ত, তো সে মত্ত হাতিও প্রহ্লাদের কিছু করতে পারলো। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন হিরণ্যকশিপু কি করলেন? কয়াদুকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন এবং প্রহ্লাদের মাকে ডাকলেন। বললেন যে খাবারে বিষ মিশিয়ে দাও। তো কয়াদু পায়ের সামনা করে সে মধ্যে বিষ মিশিয়ে খুব ভারাক্রান্ত হৃদয়, আপনারা ভাবুন একজন মা তার সন্তানকে বিষ দিচ্ছে, ভাবা যাবে না? তো সেই রকম পরিস্থিতি, সেই রকম একটা পরিস্থিতিতেও কিন্তু যখন সেই বিষ দেওয়া হলো প্রহ্লাদকে, প্রহ্লাদ সেই সাদা পায়েসের মধ্যে ভগবানকে দেখতে পেলেন, যে ক্ষীর সাগরে আমাদের পরমেশ্বর ভগবান শুয়ে রয়েছেন। তো তাই দেখে প্রহ্লাদের ভক্তি আরো উঠল, ভগবানকে অফার করলেন, ভোগ নিবেদন করলেন, এবং সেই ভোগ তিনি প্রসাদ রূপে সানন্দে নিজেরাও পান করলেন এবং তার যে সহ বন্ধুরা ছিল তাদের সবাইকেও দিলেন। তো সবাই মিলে সেই প্রসাদ পান করে এত যন্ত্রণার মধ্যেও তারা উজ্জীবিত হয়ে উঠলেন, তারা আনন্দে বলে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রহ্লাদকে এভাবে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। তো সমস্ত কিছু করার পর হিরণ্যকশিপু যখন দেখছে যে একে হত্যা করা সম্ভব হচ্ছে না, তখন তিনি নিজে খুব ক্রোধের সাথে সবার মাঝখানে তাকে গিয়ে বললেন, এই তো বিষ্ণু কি সব জায়গায় থাকে? তো প্রহ্লাদ নিজকে হেসে বললেন, হ্যাঁ বাবা, বিষ্ণু সব জায়গায় থাকে। প্রহ্লাদ নিজকে হেসে একবার তাকালেন, আর তিনি সব জায়গায় ভগবানকে দর্শন করতে পারছেন, সবকিছুর মধ্যে তিনি ভগবানকে দর্শন করতে পারছেন। তো পরবর্তীকালে আমরা যখন মাতা কুন্তির শিক্ষা যখন অধ্যয়ন করি, সেখানে বলা হয়েছে মায়া জবনিকা আচ্ছম না অক্ষতে মুরদ্দেশা নাট্যম যত যথা। মায়া জবনিকা আচ্ছম, মায়া দ্বারা কভার থাকি আমরা, আমাদের দৃষ্টি দিয়ে আমরা কৃষ্ণকে দেখতে পাই না। আমরা সংকীর্তনে যাচ্ছি, রোজ মঙ্গল আরতিতে যাচ্ছি, রোজ কীর্তনে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে ভগবানের দেখা হয় না। কিন্তু শুদ্ধ ভক্ত যখন ভগবানেরকে স্মরণ করেন, তিনি তখনই তাকে দেখতে পান। এক্ষেত্রে প্রহ্লাদ উত্তর দিচ্ছেন যে হ্যাঁ বাবা, আমি সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি। সমর্থ তিনি বিরাট করছেন। আরো খেপে গেলেন হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু খেপে গিয়ে বললেন, তোর ভগবান এই পিলারের মধ্যেও আছে? সেই সভায় একটি বড় পিলার ছিল। বলছে, তোর এই পিলারের মধ্যেও আছে? তো প্রহ্লাদ বলছেন যে হ্যাঁ বাবা, এই পিলারের মধ্যেও আছে। প্রহ্লাদ পিলারের দিকে তাকালেন এবং তিনি দেখতে পাচ্ছেন হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য নরসিংহদেব সেই প্রহ্লাদের মধ্যে, সেই পিলারের মধ্যে রয়েছেন এবং তিনি ওয়ার্ম আপ করছেন। যখন প্রহ্লাদ এই কথা বললেন, তখন হিরণ্যকশিপু আরো খেপে গেল। সঙ্গে সঙ্গে তিনি সেই পিলার এর মধ্যে আঘাত করলেন। আঘাত করা মাত্রই ভূখণ্ডম বারদণ্ডম পরবরা বিরাটম ডম্প ডম্প রুডম্পম ঢিম 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 দহমপি দহমই চম্প চম্পষ্ট চম্পাই তুল্লাস তুল্লাস তুতুল্লাস ধুমা ধুমা ধুমাকই কুমাঙ্কই এ তত্ত্বে পূর্ণযুক্তম আহরহ পাতুমাম নরসিংহম। প্রহ্লাদ বলার সঙ্গে সঙ্গে যখন হিরণ্যকশিপু আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসলেন অভূতপূর্ব, অপূর্ব সুন্দর, না সে মানুষ না সে সিংহ,
তার মাথাটা গিয়ে ঠেকেছে ব্রহ্মলোকে, তার পাট ঠেকেছে পাতাল লোকে। হম তার চোখ থেকে আগুন ঠিকরে পড়ছে, 16টা হাত তার। হম এবং তার জিভটিকে মনে হচ্ছে একটি তরবারি, এবং একটি যেন সাপের মতো সেটি তার সমস্ত মুখকে চাটছে, এবং তার ব্রিদিং, তার শ্বাস প্রশ্বাসে সমস্ত পৃথিবী যেন কাঁপছে। সমুদ্রের যে ঢেউ, ঢেউর মতো তার শ্বাস প্রশ্বাস হচ্ছে, এবং বড় বড় হস্তিরা, গর্ভবতী হস্তিরা ভাবছে যে কি ঘটছে, পৃথিবী কি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এরকম রূপ নিয়ে যখন ভগবান আবির্ভাব হলেন, নরসিংহদেব আবির্ভাব হলেন, এবং আমরা জানি তারপরে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন। হিরণ্যকশিপু বর ছিল যে না স্বর্গে, না পাতালে, না মর্তে, না দিনে, না রাতে। তো হিরণ্যকশিপুকে হত্যা করলেন তিনি তার কোলের মধ্যে রেখে। জয়দেব গোস্বামী লিখছেন, তব কর কমল বরে রাখা অদ্ভুত শৃঙ্গার দলিতা হিরণ্যকশিপু তরুভিঙ্গা। তো হিরণ্যকশিপুর হত্যার পর কিন্তু নরসিংহদেব ক্ষান্ত হলেন না। নরসিংহদেব তখন চাইছেন আরো বীর রস। এবং সমস্ত দেবতারা ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছে। ব্রহ্মাজি, যার জন্য এই ঘটনার সূত্রপাত, ব্রহ্মাজিকে তখন অন্যান্য দেবতারা রিকোয়েস্ট করলেন যে আপনি বর দিয়েছিলেন, আপনি যান, এখন গিয়ে বলুন, আপনি গিয়ে শান্ত করুন, এ তো সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শান্ত করুন। নরসিংহকে শান্ত না করলে এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা বলছে না, আমি পারবো না। তখন বলছে না, তুমি গিয়ে বলো শিবজি, শিবজি পরম বৈষ্ণব, খুব ভালোবাসেন শিবজি। শিবজি বলছে না, আমিও পারবো না। বলছে কেন পারবে না? ব্রহ্মার 3টি মাথা, শিবজি তোমার পঞ্চমুখ শিব, 5টা মাথা তো পারবে না। আমার ছেলেকে বলো, ছেলে স্মরণ করো। ছেলে বলছে না, আমিও পারবো না। তেমন করতে করতে লাস্টে গিয়ে লক্ষ্মী দেবীর কাছে উপস্থিত হয়েছে। লক্ষ্মীদেব বলছে না 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 না, একে আমি চিনি না। আমি যাকে চিনি, যে আমার স্বামী, তিনি ক্ষীরসাগরে শুয়ে থাকেন, কত শান্ত। এ কে? বিয়ের পরে পাল্টে গেছে, একে আমি চিনি না। তো লক্ষ্মীদেবীও না করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা এটাও ভাবতে পারি যে কেন নরসিংহদেব আসলেন। এত এত উগ্র, উগ্রম বীরম মহাবিষ্ণু, কেন এই উগ্র মূর্তিতে তিনি আসলেন? শ্রীমদ্ ভাগবতমে বলছেন, সত্যম বিধাতুম নিজ ভীত ভাষিতম ব্যাপ্তিম চ ভূতেশ অখিলে সৃজাত মনঃ অদৃষ্টতা অতিরূপমুদ্ভয়ম স্তম্ভে সভায়ম ন মৃগ ন মানুষম। সত্যম বিধাতুম, ও আমার আমার ভক্ত, আমার ভক্ত প্রহ্লাদ, ওই যে বলেছে বাবা হ্যাঁ ওই পিলারের মধ্যেই আছে, তার কথাকে সত্য করার জন্য, ভক্তের কথা সত্যতা প্রমাণ করার জন্য আমি এসেছি। নিজ ভৃত্য ভাষিত ব্যক্তিঞ্চ ভূতে এসেও, আমি সমস্ত অকলের মধ্যে সৃষ্টি রয়েছি, সমস্ত জগতে আমার সৃষ্টি করা, কোটি কোটি ব্রহ্মাণ্ডের আমি মালিক, তাও আমি এসেছি আমার ভক্ত যেহেতু আমাকে স্মরণ করেছে, এবং সেই ভক্তের মনোরঞ্জনে, ভক্তের কথা সত্যতা প্রমাণ করার জন্য আমি এসেছি। কিন্তু এদিকে ভগবানের ক্রোধ কে প্রশমিত করার জন্য কেউ সাহস পাচ্ছেন না। শিবজি যাচ্ছেন না, ব্রহ্মাজি যাচ্ছেন না, গণেশ যাচ্ছে না, অন্য দেবতারা যাচ্ছেন, ইভেন লক্ষ্মী দেবীও না করছে। কিন্তু প্রহ্লাদের কারণ কারণ ভগবান যখন এসছে, তার যে মূর্তি, তা প্রচন্ড ভয়ঙ্কর। গর্জন্তম গার্জয়ন্তম নিজভুজিতরদম ভোপয়ন্তম শেপন্তম রূপন্তম তাপয়ন্তম স্বর্ণহরন্তম ভিক্ষন্তম পূর্ণ দিব্য সিংহম।
নরসিংহ সত্যম বলছে গর্জন্তম গার্জয়ন্তম নিজভুজপতলম কেরয়ন্তম শেপন্তম রূপয়ন্তম তাপয়ন্তম ক্রোধয়ন্তম রোষয়ন্তম হিংসন্তম কর্বিকরার দিব্য সিংহম নমামি। প্রচন্ড ফেরোসিস, কিন্তু কেউ সাহস পাচ্ছে না তার সেই ক্রোধ তাকে প্রশমিত করার। প্রহ্লাদ এমন সময় কিন্তু প্রহ্লাদ গুটি গুটি পায়ে নরসিংহদেবের দিকে এগিয়ে গেল এবং নরসিংহদেবের সামনে গিয়ে যখন বসলেন, নরসিংহদেবের ক্রোধ অনেকটাই প্রশমিত হল। নরসিংহদেব প্রহ্লাদকে তার কোলে বসিয়ে নিলেন। নরসিংহদেব বলছেন যে প্রহ্লাদ, তোমার একটু ভয় করছে না? তখন প্রহ্লাদ বলছেন, না, আমার একটু ভয় করছে না। নৈবা দ্বিজে পরবৈতরণ্যস্য তদ্বীর গায়ন মহা মৃতমান্ন চিত্তম। প্রহ্লাদ বলছে, আমি সেই কুকুর প্রভু, যে কুকুর তার মুনির বাড়িতে যে বেশেই আসুক আমি তাকে চিনে ফেলি। ভগবান, আপনি যে বেশেই এসেছেন, কিন্তু আমি আপনার সেই ফেথফুল সার্ভেন্ট, সেই পোষ্য যে কিনা তার মুনিকে চেনে। ভক্ত তার ভগবানকে চেনে। ভগবান যে রূপেই আসুক সে কিন্তু ভক্তের কাছে ফাঁকি দিতে পারে না, ভক্ত তাকে চিনে নেন। তো এইরকম অবস্থায় যখন প্রহ্লাদ যখন বসছেন, কোলে বসছেন নরসিংহদেবের, তো নরসিংহদেবের মনে একটি ইচ্ছার উদ্রেক হল এবং এই ইচ্ছার উদ্রেক থেকে আমরা জানতে পারব যে একটি লীলার রচনা হল। তো ইচ্ছাটি কি, এটা আমরা পরের দিন আমরা আলোচনা করব। যে যখন প্রহ্লাদ গিয়ে নরসিংহদেবের কোলে বসছেন, তো তখন কি ইচ্ছা হলো ভগবানের, সেই ইচ্ছার পর কি ঘটনা ঘটলো, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকে গৌর পূর্ণিমা, আপনারা সকলেই আশা করি গৌর পূর্ণিমা পালন করেছেন। এই গৌর পূর্ণিমায় আজকে চন্দ্রগ্রহণও ছিল। তো কালকে জগন্নাথ নিশ্চয়ের সুন্দর অনুষ্ঠান আছে। আপনারা প্লিজ, আশা করি আমার কথা ভালো লেগে থাকলে, আমার নিজের শুদ্ধিকরণ এবং আপনাদের সেবায় যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আলোচনায় আমরা আলোচনা করব যে নরসিংহদেবের হৃদয়ে কি ইচ্ছার উদ্রেক হলো এবং তা থেকে কি ঘটনা ঘটল। আসলে আমাদের যে শিক্ষা, আমাদের যে বিষয়টা আমাদের মনের মলিনতা দূর করতে পারে, যে বিষয়টা আমাদের হৃদয়গচ্ছ এবং আমাদের সাথে ভগবানের সম্পর্ক কিন্তু চিরন্তন। ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য এতটুকুই যে ভক্ত ভগবানের সাথে তার সম্পর্ককে জানতে পারে, অভক্ত এখনো জেনে উঠতে পারেনি। কিন্তু সেই জন্য আমাদের মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। বলো নিত্যানন্দ প্রভুকে তিনি বলছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তা আমাদের অধ্যয়ন করার বিষয় হচ্ছে এই বইগুলি, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং অবশ্যই চৈতন্য চরিতামৃত। আমরা যখন শিক্ষা দিয়ে বিচার করব, এবং সমস্ত ভগবদ গীতাতে কোনো বক্তব্য এমন নেই যেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক নয়। সমস্ত বইটি একটি বিজ্ঞান এবং পারফেক্ট সায়েন্সের উপর দাঁড়িয়ে আছে এবং সমস্ত কিছু নিত্য এবং চিরন্তন, সময় এবং কালের সাথে সেই বইয়ের প্রত্যেকটি অক্ষর এবং প্রত্যেকটি লাইন যা ভগবানের নির্দেশিত বাণী, তা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিচার্য এবং আবশ্যক বিষয়। আপনারা ভগবদ গীতা অবশ্যই পড়ুন, শ্রীমদ্ ভাগবতম অবশ্যই পড়ুন এবং চৈতন্য চরিতামৃত অবশ্যই পড়ুন। অনুসারী গ্রন্থগুলো প্লিজ আপনারা পড়ুন। তাহলে এই আনন্দ আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন এবং মহাপ্রভুর শিক্ষা, যা কিনা ভীষণভাবে প্রয়োজনীয় আজকের দৈনন্দিন সমাজে এবং সমাজের মধ্যে মূল্যবোধকে স্থাপন করতে গেলে, আমি যদি ধার্মিক বিষয়টিকে সরিয়েও রেখে শুধু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা দিয়েও বিচার করি, সেক্ষেত্রে কিন্তু
এই বইগুলি ভীষণ ভীষণভাবে যুগোপযোগী। তো আপনাদের কারো যদি এই ধরনের বইয়ের প্রতি কোনো রকম প্রশ্ন থাকে বা সংগ্রহ করতে চান, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যথাসাধ্য আমার চেষ্টা করে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব। তো পরের দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকুন এবং সুন্দরভাবে গৌর পূর্ণিমা পালন করুন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ।